হ্যালো এভরিওয়ান, আমি মনামি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মনামিস কেক হাউস। তো আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ফ্রুট কেক বা অরেঞ্জ কেক যাই বলেন না কেন তার একটা রেসিপি। কেকটা খুবই সফট এবং খুব ময়েস্ট। তো প্রথমে দেখে নিই কী কী লাগছে আমার 1 কাপ ময়দা, 1 কাপ বা 1 বাটি ময়দা, হাফ বাটি চিনি, 1 টিএসপি লাগছে বেকিং পাউডার, হাফ টিএসপি লাগছে বেকিং সোডা। তো এখানে আমি বাটির মাপে বললাম কেন অনেকের বাড়ি মেজারমেন্ট কাপ থাকে না, তার জন্য আমি বাটির মাপে বললাম। তো যাদের কাপ আছে মেজারমেন্ট তারা, আমার তো 200 ml এর কাপ, তো 200 গ্রাম ময়দা নেবেন কিংবা 1 কাপ ময়দা নেবেন। তো ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা ভালোভাবে চেলে নিতে হবে শুকনো উপকরণগুলো। এবং এই চাল আমি বলে রাখি যে এই যে আমি চেলে নিচ্ছি এটা কিন্তু পোকা বা অন্য কিছু শুধু পরিষ্কার করার জন্য নয়, এটার সাহায্যে যদি কোনো দানা বা দলা পেকে থাকে সেগুলো ময়দার ভেতরে, সেগুলোকে ভেঙে দেওয়া। তো আমি উল্টে আবার চালা এটা দিয়ে দিলাম কেন কি ওখানে বেকিং সোডাটা বড় বড় দানা থেকে গেছিলো। আমি একটা পাত্রে আলাদা করে ঢেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো এবং দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ বা আমুল দুধ যেটাই বলেন। তো এখানে আমি এবার 2টো ডিম ভেঙে নিচ্ছি। দুটো ডিম এখানে, তো 2টো ডিমের জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। ডিমটা আপনি কম বেশি দিতে পারেন। তো ফ্রুট কেকের ক্ষেত্রে ডিমটা অতটাও প্রযোজ্য নয়, কম বেশি করলে অসুবিধা নেই। স্পঞ্জ কেকের ক্ষেত্রে একটু ডিমটা সঠিক হওয়ার প্রয়োজন আছে। এক্ষেত্রে এই কেকগুলো আপনি ডিম ছাড়াও করতে পারেন, তাতেও অনেক টেস্টি হয়। তবে ডিমটা দিলে হয় কি অনেক বেশি ফোলে কেকটা। তো ভালোভাবে ডিম চিনিটা বিট করা হয়ে গেলে আস্তে আস্তে লিকুইড উপকরণগুলো মেশাতে হবে। তো যাদের এই হ্যান্ড বিটারটা নেই তারা করবেন কি, যে আমরা ডিম ফেটানো এক ধরনের পাওয়া যায়, তো সেটা দিয়ে করবেন বা চামচ যাই থাকেন সেটা দিয়ে করবেন। কতক্ষণ করবেন আমি বলে দিচ্ছি, যতক্ষণ না, সেক্ষেত্রে ফোম তো এতটা হবে না, তো যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ আপনারা বিট করে নেবেন বা ফেটিয়ে নেবেন। আর চিনিটা যদি গুঁড়ো করে নিতে পারেন তাহলে কাজটা আরও কম সময়ে হবে। তো ভালোভাবে ডিম চিনি বিট করে নিচ্ছি। তো বলে রাখি, ভিডিওটা যদি আপনাদের এতটুকু উপকৃত মনে হয় বা ভিডিওটি থেকে যদি আপনারা সামান্য কিছু হলেও শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুনভাবে ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 1.5 খানা মতো লেবুর রস নিয়ে নিয়েছি। আমি আগে থাকতেই আলাদাভাবে বের করে নিয়ে নিয়েছি। এখন যেটা লাগবে, লেবুর একটা কমলা লেবু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তো ভালো অরেঞ্জ কালারের লেবু হলে খুব ভালো হতো, আমার কাছে ঘরে এটাই ছিল, আমি এটা দিয়েই দেখাচ্ছি। তো লেবুটা আমার কয়েকদিন ঘরে থেকে একটু নরম হয়ে গেছিলো, তার জন্য ভালোভাবে ছিলছে না। তো এই যে ওপরের যে সবুজ অংশটা বা অরেঞ্জ কালারের যে অংশটা থাকবে এটাকেই ছিলে নিতে হবে আমাদের যে আদা স্ক্রাবার আছে এটা দিয়ে। তো আমার খুব অল্প অল্পভাবে বেরোচ্ছে, সবারই এরকমই অল্প করে আসবে। ভালো টাটকা লেবু হলে আর একটু বেশি হবে, তো এটাই নিয়ে নেবেন। উপরের অংশটা, এটা সেন্ট হয়, খুব সুন্দর একটা সেন্ট বা ফ্লেভার আসে কেকের ভেতরে। এটা আপনারা করে দেখবেন। এবং এই লেবুটাই কেটে রস বের করে নেবেন। আমি অন্য লেবু কেটে আগে থাকতেই রস বের করে নিয়েছিলাম। যেভাবে জুসারে পারেন বা যার কাছে যা আছে সেটা দিয়ে আপনারা রসটা বের করে নেবেন। তো আমার কাছে আরেকটা হাফ লেবু ছিল, সেটা খুব ভালো ছিলে যাচ্ছে।
এরকমভাবেই ছিলে যাবে। আমার আগের লেবুটা একটু শুকনো হয়ে গেছিলো বলে ভালোভাবে ছিলে যায়নি। তো এরকমভাবে ছিলে গাটা পরিষ্কার হয়ে যাবে এবং অল্পই বার হবে, খুব বেশি বার হয় না। তো হয়ে গেছে। এই সময় সেই হাফ লেবুটা আমি আবারও রস বার করে নিয়েছি, নিয়ে লেবুর রসটাকে আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি, যাতে লেবুর দানা বা লেবুর কোনো কোয়া থেকে না যায় ওর ভেতরে। সেক্ষেত্রে দানা টানা থেকে গেলে তেতো হতে পারে। তো আমি সেই বাটির এক বাটি, মানে যে বাটিতে করে ময়দা নিয়েছিলাম বা চিনি নিয়েছিলাম, সেই বাটির হাফ বাটির একটু কম আমি তেল নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন। এবং আমি পুরো রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে একটু কষ্ট করে চেক করে নেবেন। যদি আমার কথা বা ভিডিওতে কোথাও বুঝতে অসুবিধা হয় তো আমার রেসিপিটা চেক করে নেবেন ডেসক্রিপশন বক্সে, এবং আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হচ্ছে আমাকে অবশ্যই জানাবেন। এবং আমি এই বিষয়ে মানে ভিডিও করাতে এখানে আমি নতুন, আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা সেটা ক্ষমা করে দেবেন। তো আমি 2 ব্যাচে দিয়ে দিলাম শুকনো উপকরণটা, এবং একবার করে যখন ময়দা বা শুকনো উপকরণগুলো দেবেন, সেই সাথে একটু যে কোনো লিকুইড, আমার কাছে আজকে লেবুর রস আছে, আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। বা অন্য দিন অন্য কোনো কেক হলে সেখানে আপনারা দুধ হোক বা জল হোক অল্প অল্প করে অ্যাড করবেন, সেটা খুব অল্প, 1 চামচ 2 চামচ করে। তো এইবার আমি আর বিটার মেশিন চালাইনি, আমি শুধু বিটারের হুকগুলো দিয়ে ভালোভাবে ঘেটে নিচ্ছি। তো অরেঞ্জ কেক যেহেতু, তো আমি ইয়েলো বা অরেঞ্জ এসেন্স, অরেঞ্জ কালার আমি এখানে 2 ড্রপ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। আমি যে পাত্রে আমি কেকটা বেক করব সেই মোলটাকে ভালোভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি, এবং এর উপরে আর কিছুই দিচ্ছি না, কোনো রকম বাটার পেপার টেপার কিছুই দিচ্ছি না। আপনারা পারলে দেবেন, তাহলে সেক্ষেত্রে কেকটা আর ভেঙে টেঙে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। তো আমি যেহেতু কাজবাজ খুব তাড়াহুড়োর মধ্যে করি, আমার বাচ্চা আছে, আমি অনেক কিছু সামলেই করি, তো আমার অত কিছু সময় হয় না, বা আলাদাভাবে ভিডিওর জন্য আলাদাভাবে খেটে করা আমার সেটা হয় না। আমার প্রত্যেক দিনের অর্ডারের কাজটাই আমি দেখাই আপনাদের সাথে। তো এই সময়ে আমার ওভেনটা আমি 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য প্রিহিট করেছিলাম। তো কেকটা ওভেনে ঢুকিয়ে দেওয়ার পরে এটা 40 মিনিটে আমি দিয়ে রেখেছিলাম। তো 20 মিনিট পরে এরকম অবস্থা, এবং কেকটা বেক হয়ে যাওয়ার পরে এরকম অবস্থা। তো আমি একটা কাঠি ঢুকিয়ে দেখাচ্ছি, কেকটা সম্পূর্ণ খুব ভালোভাবে বেক হয়েছে এবং মাঝখানে একটু ক্র্যাক এসেছে। তো এর মানে হচ্ছে কেকটা খুব ভালোভাবে বেক হয়েছে এবং কোয়ালিটিটা খুব ভালো হয়েছে। তো কেকটা আমি মোল্ড আউট করে নেব। কেক হয়ে গেছে, খুব সফট হয়েছে। এবং এই নামানোর পরে আপনারা যদি কেকটা একটা ভিজে টাওয়াল বা ভিজে কিছু কিংবা কোনো প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে দিতে পারেন ওপরটা, তাহলে ওর ময়েশ্চারটা আর ধোঁয়া হয়ে উড়ে বাইরে বার হয়ে যাবে। বা আমাদের যে ধোঁয়াটা গরম জিনিস থেকে বার হয়, ওটা দেখবেন ওটা কিন্তু জলীয় বাষ্প। ওই বাষ্পটা যদি আপনি প্লাস্টিকের কোনো র্যাপার দিয়ে কেকের ভেতরেই রাখতে পারেন, তাহলে কেকটা একদম তুলোর মতো নরম থাকবে। এটা আপনারা করে দেখতে পারেন, আমার এই টিপসটা আপনারা বাড়িতে করে দেখতে পারেন। তো আমি যেহেতু গরম অবস্থাতেই বের করেছিলাম, একটুখানি ভেঙে গেছে। তো কেকটা আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কেমন হয়েছে। তো এই রেসিপিতে আমাদের অনেকগুলোই মানে অনেক মানুষের জন্য কেকটা হয়ে যাবে 1 কাপ ময়দায়। বাড়ির সবাই মিলেই খেতে পারবেন 1 কাপ ময়দার রেসিপিতে। আবারও বলে দিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।